ব্যক্তি আমার কবরকে জিয়ারত করবে তার জন্য আমার সুপারিশ, তার জন্য এটা অবধারিত হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতহার কবর মুবারক জিয়ারত বড় ফজিলতপূর্ণ। সেই মদিনা ভূমিতে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ নিদর্শন বিদ্যমান। সেখানে এক উহুদ পাহাড় আছে, যে পাহাড়টা দুনিয়ার সাধারণ করে পাহাড় না, যে পাহাড়ের ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নাহনু নুহিব্বুহু। এই উহুদ পাহাড় সেই পাহাড়, যেই পাহাড়কে আমরা ভালোবাসি, এই পাহাড় আমাদেরকে ভালোবাসে। কারণ এই পাহাড় একজন আশিকে রাসূল পাহাড়। এই পাহাড় দুনিয়ার সাধারণ কোনো পাহাড় না। যেই পাহাড় যে আল্লাহ রসুলকে ভালোবাসেন, এই কথার সাক্ষ্য দিয়েছেন খুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যেখানে আছে মসজিদ নববী, যে মসজিদ নববীতে নামাজ আদায় করা অন্য যে কোনো জায়গায় নামাজ আদায় করার চেয়ে হাজার গুণ বেশি ফজিলতপূর্ণ। যে মুহতারাম হাজিরিন, এই দুনিয়ায় সকলেই আমরা মুসাফির। খুব অল্প সময়ের জন্য দুনিয়াতে আমাদের আগমন। কিছু সময় এখানে থাকার পর এই দুনিয়ার থেকে আমাদেরকে বিদায় গ্রহণ করতে হবে। মুসাফির মানেই যে ব্যক্তি সফরের মধ্যে আছে। মুসাফিরের জিন্দেগি গ্রহণ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিবুন আও আবিরুস সাবিল। দুনিয়াতে তুমি এমনভাবে থাকো যেন তুমি একজন মুসাফির, তুমি একজন পথের পথিক। দুনিয়াতে চলতেছো মানে তুমি তোমার পথ অতিক্রম করতেছো। পথের পথিক পথকে যেমন তার গন্তব্য মনে করে না, তার গন্তব্য সামনে আছে। কাজেই দুনিয়াও মুমিনের গন্তব্য না, তার গন্তব্য সামনে আছে আখিরাত। তো দুনিয়ায় আমাদের জন্য সফর, একটা সফরের মধ্য দিয়ে আমরা দুনিয়ায় চলতেছি। এই সফরগুলোর মাঝেও আমাদের অনেক সফর এটা ঘটে থাকে। জাগতিক প্রয়োজনে, পারিবারিক প্রয়োজনে, দিনই বিভিন্ন প্রয়োজনে বহু জায়গায় সফর এটা আমরা করে থাকি। এই সমস্ত সফরের মধ্যে একটা সফর আছে, যে সফরটা সমস্ত সফরের চেয়ে ব্যতিক্রম। যেই সফরটার সাথে দুনিয়ার অন্য কোনো সফরের কোনো তুলনা চলে না। এই সফরটা এমন এক সফর, যেই সফর একজন মুমিনের সারা জীবনের স্বপ্নের সফর। একজন মুমিন মাত্রই এই সফরের তামান্না তার দিলের মধ্যে থাকে, ইচ্ছে তার দিলের মধ্যে থাকে। একজন মুমিন সারা জীবন যে সফরের স্বপ্ন দেখে যায়, এই সফরের স্বপ্ন দেখে দেখে তার জীবনকে কাটাতে থাকে। সেই স্বপ্ন কারো পূরণ হয়, কারো হয়তো পূরণ হয় না। আসলে স্বপ্ন পূরণ হওয়ার মাঝে স্বপ্নের সার্থকতা না, বরং কে কতটা গভীরভাবে, কতটা তীব্রভাবে এই সফরের ইচ্ছে করতে পারে, এটাই আসলে সফরের সার্থকতা। কোনো ব্যক্তির এই সফরের স্বপ্ন পূরণ হয়ে থাকে দুনিয়ার জীবনে। আবার অনেক ব্যক্তি এমন আছেন, এই সফরের স্বপ্ন দেখে দেখেই তারা একটা সময় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন। সফরের স্বপ্ন এটা অপূরণ থেকে যায়। সেই সফরটা হচ্ছে এমন জায়গার সফর, যে সব জায়গাটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। যে জায়গার কথা পবিত্র কোরআন কারীমের মাঝে আল্লাহ তাআলা বারবার বলেছেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া মক্কাহ ইন্নাকা লা খায়রু আরদিল্লাহি ইলাল্লাহি ওয়া আহাব্বু আরদিল্লাহি ইলাল্লাহ। যেই ভূখণ্ড, যে পবিত্র ভূমির কথা পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা নানা জায়গায় শপথ করে বলেছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন,
ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা শপথ করতেছেন 3 ফল, জাইতুনের শপথ আল্লাহ তাআলা করতেছেন, ওয়াতুরি সিনিন, এবং সিনাই পর্বতমালায় অবস্থিত তুর পাহাড়ের শপথ আল্লাহ তাআলা করতেছেন এবং বলতেছেন ওয়া হাযাল বালাদিল আমিন, এই পবিত্র নগরীর শপথ। পবিত্র কোরআন কারীমের অন্যত্র আল্লাহ তাআলা বলতেছেন লা উকসিমু বিহাযাল বালাদ, আমি শপথ করছি, এই পবিত্র নগরীর শপথ করছি। যেই সফর, যেই জায়গাকে কোথাও আল্লাহ তাআলা মক্কা, কোথাও বাক্কা, কোথাও উম্মুল কুরা নামে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। মক্কা হচ্ছে সেই পবিত্র ভূমি, যেই ভূমিকে আল্লাহ তাআলা তার বিশেষ ঘর স্থাপন করার জন্য নির্বাচন করেছেন। একজন মুমিন মাত্রই সেই পবিত্র ভূমির সফরের স্বপ্ন দেখে। পৃথিবীতে এমন কোনো মুমিন নেই যার অন্তরে সেই পবিত্র ভূমির সফরের ইচ্ছে তার অন্তরে নেই, এমন কোনো মুমিন নেই। এই সফরের প্রতি ভালোবাসা আল্লাহর প্রতি ভালোবাসা, এই নগরের প্রতি ভালোবাসা, এটা আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা। মক্কা মুআজ্জামা তাওহীদের কেন্দ্রভূমি, যেখান থেকে ইসলামের সূচনা হয়েছিল এবং যেখান থেকেই ইসলাম গোটা দুনিয়াব্যাপী ছড়িয়ে পড়েছিল, মক্কা হচ্ছে সেই ভূমি। এই ভূমির প্রকৃত সফরের যোগ্যতা সেই সকল ব্যক্তি যারা আল্লাহ তাআলার জন্য যে কোনো রকম ত্যাগ আর কোরবানি স্বীকার করার জন্য প্রস্তুত ছিলেন। সেই পবিত্র ভূমি সফরের যোগ্যতা হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়েছিলেন। এই সফরের প্রকৃত যোগ্যতা সেই ব্যক্তি। এই নগরীর যোগ্যতা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য ছুরির নিচে নিজেকে সমর্পণ করে দিয়েছিলেন। এই পবিত্র ভূমির যোগ্যতা সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি তার গোটা জিন্দেগিকে আল্লাহ তাআলার দ্বীনের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। এই নগর উপযুক্ত তো আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাবেঈন, তাবেঈনগণ, যুগে যুগে যারা আল্লাহ তাআলার প্রিয়, আল্লাহ তাআলার মাহবুব বান্দা, প্রকৃতপক্ষে তারাই তো এই নগরীর জন্য সবচেয়ে উপযুক্ত। কিন্তু মেহেরবান মাওলা, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মায়া, আল্লাহ তাআলার অনুগ্রহ এবং আল্লাহ তাআলার ক্ষমা, এটা শুধুমাত্র আল্লাহ তাআলার প্রিয়জনদের জন্যই তা না, বরং আল্লাহ তাআলার দয়া, তার অনুগ্রহ, তার ক্ষমা এবং তার মায়া, এটা যেমন তার প্রিয়জনদের জন্য, ঠিক এমনিভাবে যারা আল্লাহ তাআলার নাফরমান বান্দা, যারা তাদের গোটা জিন্দেগিকে তার রবের নাফরমানির মধ্যে কাটিয়ে দিয়েছে, যারা তার রবের সাথে ওয়াদা করেছে সেই ওয়াদাকে ভঙ্গ করেছে, যারা বারবার তওবা করেছে সেই তওবাকে বারবার ভঙ্গ করেছে, সেই সমস্ত নাফরমানদের জন্য আল্লাহ তাআলার দয়া এটা অবারিত। আল্লাহ তাআলা যদি নাফরমানের জন্য পাকড়াও করতে চাইতেন, পবিত্র কোরআন কারীমের মাঝে এসেছে, আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করতেছেন লাউ ইউআখিযুল্লাহুন নাসা বিমা কাসাবু মা তারাক আলা যাহরিহা মিন দাব্বাহ। মানুষ যে কর্মগুলো করে, যে অপকর্মগুলো করে, যে অন্যায় কাজগুলো করে, রবের সাথে নাফরমানির যে কাজগুলো মানুষ করে, আল্লাহ তাআলা যদি সেই সমস্ত নাফরমানির জন্য দুনিয়াতে পাকড়াও করতে চাইতেন, এই জমিনের বুকে বিচরণশীল প্রাণী এটাকে আল্লাহ তাআলা ছাড়তেন না, সবাইকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিতেন। কিন্তু রহমানের রহম এতটাই ব্যাপক,
আল্লাহ তাআলার দয়া তার বান্দার জন্য এতটাই অবারিত, তার ক্ষমা, তার মাগফিরাত সকলের জন্য এতটাই সুপ্রশস্ত, জেনে তিনি তার নাফরমান বান্দাদেরকেও তার দোয়ার থেকে তাড়িয়ে দেন না, বরং তাদেরকেও তিনি একইভাবে আহ্বান করতে থাকেন। এজন্য আল্লাহ তাআলা কখনো কখনো তার নাফরমান বান্দাদেরকেও তার সেই পবিত্র ভূমি, সেই পবিত্র ভূমির জিয়ারা আল্লাহ তাআলা নসিব করেন, যে ভূমিতে আল্লাহ তাআলা তার পবিত্র ঘরকে স্থাপন করেছেন। মক্কা মুআজ্জামা, এটা হচ্ছে ইশকের ভূমি। আল্লাহ তাআলার ইশক এবং মহব্বতের পূর্ণ ভূমি হচ্ছে মক্কা মুআজ্জামা। এই ঘরে যে যেতে পারেনি, এই নগরীতে যে যেতে পারেনি, তার যেমন স্বপ্ন থাকে এই কথা যে জীবন একটা বার হলেও যেন এই নগরীতে আমি যেতে পারি। গোটা জিন্দেগি ভর যে ঘরকে কেন্দ্র করে আমি সাজদায় অবনত হলাম, একটা দিন যেন জীবনে আসে সেই ঘরকে সরাসরি সামনে নিয়ে সাজদা করার তৌফিক আমার নসিব হয়। এটা সমস্ত মুমিনের জীবনের স্বপ্ন। তো এই স্বপ্ন এটা মুমিনের স্বপ্ন, মুমিনের সারা জীবনের স্বপ্ন। কারো এই স্বপ্ন পূরণ হয়, কারো এই স্বপ্ন হয়তো পূরণ হয় না, কিন্তু স্বপ্ন সবাই দেখে। যে যেতে পারেনি তার যেমন স্বপ্ন থাকে, আর যে ব্যক্তিকে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন তার স্বপ্ন আরো বেশি তীব্র হয়। না পাওয়ার বেদনা এক জিনিস, আর পেয়েও হারিয়ে ফেলার বেদনা এটা আরো ভিন্ন জিনিস। যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন তারা জানেন, যতদিন যাওয়ার নসিব হয় নাই ততদিন যাওয়ার স্বপ্ন ছিল, কিন্তু যার একবার যাওয়ার নসিব হয়েছে সে আর নিজেকে, তার দিলটাকে সেখানেই রেখে আসে, তার দেহটা হয়তো সে নিয়ে ফিরতে পারে। এটা আসলে সামর্থ্যের উপর নির্ভর করে না, এটা ইশক আর মহব্বতের টান। সেই নগরীর প্রতি, সেখানে যে ঘরটাকে স্থাপন করেছেন আল্লাহ তাআলা, সেই ঘরের প্রতি একটা আকর্ষণ আল্লাহ তাআলা যুগে যুগেই কিয়ামত পর্যন্ত সকল মুমিনদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই জন্য মুমিন যার আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আল্লাহর প্রতি ভালোবাসা আছে, একজন মুমিন মাত্রই সেই আকর্ষণ তার ঈমানের হালত অনুসারে তীব্র থেকে তীব্র আকর্ষণ সে অনুভব এটা করে থাকেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে তার সেই পবিত্র ভূমির জিয়ারত আল্লাহ তাআলা নসিব করেন। সেই ঘরের, সেই নগরীর প্রত্যেকটা অনুপরমাণুর মাঝে আম্বিয়ে কেরাম, সাহাবায়ে কেরামের স্মৃতি এটা জড়িয়ে আছে। সেখানে এমন কোনো জায়গা নেই যে জায়গার সাথে আম্বিয়ে কেরামের স্মৃতি নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নগরীতে তার 53 বছরের জিন্দেগি কাটিয়েছেন, 53টি বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই নগরীতে বসবাস করেছেন, সেই নগরীর এমন কোন অংশ আছে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি জড়িয়ে নেই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি জড়িয়ে নেই, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি জড়িয়ে নেই এমন কোন ভূমি আছে? সেখানের কোন অংশ এমন আছে যে অংশের মাঝে আল্লাহ তাআলা প্রেমিকগণের সাজদা পড়েনি, আল্লাহ তাআলার যারা প্রেমিক তাদের চোখের অশ্রু ঝরেনি? সেখানে এমন কোনো ভূমি নাই যেখানে প্রত্যেকটা শ্বাস, যার প্রত্যেকটা নিঃশ্বাসের মাঝে একটা পবিত্রতার আবেশ, একটা পবিত্রতার ছোঁয়া আছে। বাকি সেই পবিত্রতার আবেশ, সেই পবিত্রতার সুগন্ধ তো সেই ব্যক্তি অনুভব করতে পারে যার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ইশক রেখে দিয়েছেন। যার নাকের মধ্যে ইশক আছে সেই সুগন্ধি অনুভব করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ইশক এবং মহব্বত আল্লাহ তাআলা দান করেন। মক্কা তো সেই ভূমি, যে ভূমি হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয়। একটা ভূখণ্ড, তার মর্যাদা কত দূর!
যেই ভূখণ্ডের কথা পবিত্র কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন। দুনিয়ার একটা ভূখণ্ড, যে ভূখণ্ডের নামে শপথ করে আল্লাহ তাআলা কথা বলতেছেন, যে ভূখণ্ডকে আল্লাহ তাআলা উম্মুল কুরা, সমস্ত জনপদের উৎস হিসাবে আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন, সেই ভূখণ্ড কত দামি ভূখণ্ড, সেই ভূমি কত পবিত্র ভূমি, যেই ভূমিকে আল্লাহ তাআলা পবিত্রতা দান করেছেন, যে ভূমিকে আল্লাহ তাআলা নিরাপদ ভূমি হিসাবে উল্লেখ করেছেন। হাদিসের মধ্যে এসেছে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমেই প্রথম আল্লাহ তাআলা এই নগরীর আবাদ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই নগরীর আবাদ করেন, তখনই তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা, হে আমার রব, এই নগরীকে আপনি নিরাপদ নগরী বানিয়ে দিন। আল্লাহ তাআলা সেই নগরীকে এমনই নিরাপত্তা দান করেছেন যে সেখানে একজন মানুষকে কষ্ট দেওয়া তো দূরের কথা, কোনো জীব জন্তু জানোয়ার তাদেরকেও কষ্ট দেওয়ার কোনো সুযোগ নাই। এমনকি সেখানের একটা গাছের পাতা পর্যন্ত ছেঁড়ার অবকাশ নাই। কোনো ঘাস এটাকে একজন ব্যক্তি ছিঁড়ে ফেলবে, এটার সুযোগ পর্যন্ত সেই নগরীতে দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা সেই নগরীকে এতটাই পবিত্রতা, এতটাই নিরাপত্তা দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই নগরীকে আবাদ করেন, তখন এটা ছিল এক খণ্ড পরিত্যক্ত ভূমি, যেখানে মানুষের বসবাসের কোনো সুযোগ ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন আল্লাহ তাআলার হুকুমে তার স্ত্রী এবং তার ছোট্ট কলিজার টুকরা সন্তানকে এমন জনমানব শূন্য এক ভূমিতে রেখে আসেন, তখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিল মুহাররম, হে আল্লাহ, আপনার পবিত্র ভূমির নিকটে, আপনার পবিত্র ঘরের নিকটে, যেখানে কোনো তৃণলতা পর্যন্ত নেই, কোনো পানির ব্যবস্থা পর্যন্ত নেই, মানুষের কোনো বসবাস নেই, এমন একটা পরিত্যক্ত ভূমিতে আমার পরিবারকে আমি রেখে গেলাম। আল্লাহ তাআলা এদের নিরাপত্তার দায়িত্ব আপনি তাদেরকে দান করেন। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা এই ঘরের গোড়াপত্তন করেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মক্কা, তো হে মক্কা, ইন্নাকা লা খায়রু আরদিল্লাহ, হে মক্কা, তুমি হচ্ছে এই দুনিয়ার বুকে আল্লাহ সবচেয়ে উত্তম জায়গা। দুনিয়াতে সর্বোত্তম জায়গা কোনটি যদি জিজ্ঞেস করা হয়, উত্তর একটাই, এখানে ভিন্ন কোনো অপশন নেই যে এটাও হতে পারে ওটাও হতে পারে, এমন না। এই দুনিয়ার সর্বোত্তম জায়গা হচ্ছে মক্কাতুল মুকাররমা। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া ইন্নাকা লা আহাব্বুল আরদি ইলাল্লাহি তাআলা ওয়া ইন্নাকা লা আহাব্বুল আরদি ইলাইয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মক্কা, এই দুনিয়াতে আল্লাহ তাআলা সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে তুমি, এবং আমার নিকটও সবচেয়ে প্রিয় জায়গা তুমি। তো এই মক্কার ভূমিটার সাথে আল্লাহ তাআলার মহব্বত জড়িয়ে আছে। এই মক্কা ভূমির সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত জড়িয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের সময় মক্কা থেকে মক্কা ত্যাগ করতেছিলেন, তখন তিনি মক্কা নগরী অতিক্রম করার পর সেই পাহাড়ের পাদদেশ থেকে মক্কা নগরীকে সম্বোধন করে বলেছিলেন, লাউলা উখরিজতু মা আখরাজতু মিনকে, আমাকে যদি তোমার থেকে বহিষ্কার করা না হতো, তোমার অধিবাসীরা যদি আমাকে এই শহর ছাড়তে বাধ্য না করত, মা আখরাজতু মিনকে, আমি তোমাকে কখনোই ত্যাগ করতাম না, তোমার এই ভূমি কখনোই আমি ছাড়তাম না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব, কৈশোর, তারুণ্য, যৌবন, পরিণত বয়সের কত শত স্মৃতি এই মক্কা নগরীকে কেন্দ্র করে জড়িয়ে আছে। এই ভূমির পরতে পরতে আল্লাহ তাআলা ইসলামের অনেক নিদর্শন আল্লাহ তাআলা স্থাপন করে দিয়েছেন। এই ভূমির পরতে পরতে এখানে জায়গায় জায়গায় ইসলামের নানা নিদর্শন এটা ছড়িয়ে আছে, যেই সমস্ত নিদর্শন দেখার দ্বারা মুমিনদের ঈমান তাজা হয়, মুমিন তার অস্তিত্বের উৎস কোথায় এটা সে উপলব্ধি করে অনুভব করার সুযোগ পায়। এই মক্কা নগরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নিদর্শন সেটা হচ্ছে আল্লাহ তাআলার ঘর, যে ঘরের দিকে ফিরে আমরা দিবানিশি নামাজ আদায় করে থাকি,
দিনভর নামাজ আদায় করি, যেই ঘরের দিকে ফিরে নামাজ আদায় করে থাকি। রাতের আধারে যখন কেউ থাকে না, সকলে ঘুমের ঘরে থাকে, তখন যে একজন মুমিন একাকে উঠে নামাজ আদায় করে থাকে, যেদিকে ফিরে সেদিকেই সে নামাজ পড়ে তা না। একটা ঘর যেটা প্রায় আমাদের থেকে 4,500 মাইল দূরে অবস্থিত, সেই ঘরের একটা তীব্র আকর্ষণ সে অনুভব করে এবং সেই ঘরের দিকে ফিরেই নামাজ আদায় করে থাকে। আল্লাহ তাআলা যাদেরকে সেই মক্কা নগরীর সফরের তৌফিক দান করেন, তারা উপলব্ধি করেন যে আল্লাহ তাআলার ঘরকে সরাসরি সামনে নিয়ে নামাজ আদায় করার মজা কত। 4,500 মাইল দূর থেকে আমরা যখন নামাজের মধ্যে সেই ঘরের দৃশ্যটা কল্পনা করি, তখনই তো গা শিউরে ওঠে, ভক্তি আর ভালোবাসার অনুভূতি অন্তরের মধ্যে জাগ্রত হয়। আর আল্লাহ তাআলা সেই সমস্ত ভাগ্যবান ব্যক্তি যাদের সেই ঘরের জিয়ারত নসিব হয় আর সরাসরি সেই ঘরকে সামনে রেখে আল্লাহ তাআলার জন্য সিজদা করার তৌফিক যাদের নসিব হয়, তারা কতই না ভাগ্যবান। যেই ঘর সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মাঝে বলেন, ওয়াইদ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল, এই ঘরটা সাধারণ কোনো ঘর না। এই ঘরটা যুগে যুগে আল্লাহ তাআলা তার নবীদের দ্বারা এর ভিত্তি স্থাপন করেছেন। সর্বপ্রথম ফেরেশতাদের দ্বারা ভিত্তি স্থাপন করেছিলেন, এরপর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের পর যখন এই জায়গাটা পরিত্যক্ত অবস্থায় ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করলেন এই ঘরের ভিত্তি পুনরায় আবার স্থাপন করার জন্য। যে ইতিহাস আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মাঝে উল্লেখ করেন, ওয়াইদ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল। স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমার প্রিয় ইব্রাহিম, আমার প্রিয় ইসমাঈল এই ঘরের ভিত্তি স্থাপন করেছিলেন। তো এই ঘরের সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি জড়িয়ে আছে। এই ঘরের ইট পাথর দেয়াল আর সুরকি আর ধুলোবালিগুলো সাধারণ কোনো ইট পাথর ধুলোবালি নয়। এই ঘরের পরতে পরতে এর সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র হাতের ছোঁয়া আছে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র হাতের ছোঁয়া আছে এই ঘরের সাথে। এবং আল্লাহ তাদের এমন কোনো নবী নেই যেই নবী এই ঘরের হজ তিনি করেননি, এমন কোনো নবী নেই। সমস্ত নবীগণ এই ঘরের হজ তারা আদায় করেছেন এবং এই ঘরটাকে আল্লাহ তাআলা মাসাবাতাল লিন্নাস ওয়া আমনা হিসেবে উল্লেখ করেছেন। এটা নিরাপদ, এই মক্কা নগরীর নিরাপত্তার মূল কারণ হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘর, যেটাকে আমরা কাবা নামে উল্লেখ করে থাকি। তো বাইতুল্লাহ এটা সাধারণ কোনো ঘর না, এটা বড় বরকতপূর্ণ ঘর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মাঝে বলেন, ইন্না আউয়াল বাইতিন ওযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘরটা স্থাপন করা হয়েছে, যেটা মক্কা নগরীতে অবস্থিত, এটা মুবারাকান, বড় বরকতময় ঘর। যাদের এই ঘরে যে এখনো যাওয়া হয়নি, এই বরকত তারা উপলব্ধি করতে পারবেন না। এই ঘরে যাওয়ার সুযোগ যাদের হয়েছে, আসার পর তারা নিজেরা প্রত্যেকেই সাক্ষ্য দিবেন যে না, এর বরকত আমি নিজে উপলব্ধি করতে পারতেছি আমার জীবনের পরতে পরতে। বহুদাল্লিল আলামিন। এবং এই ঘরটা হচ্ছে আল্লাহ তাআলা বলেন গোটা দুনিয়াবাসীর জন্য হেদায়েতের ওসিলা। হেদায়েত তো আল্লাহ তাআলার হাতে, তিনি যাকে ইচ্ছে তাকেই দান করবেন। কিছু কিছু জিনিসকে আল্লাহ তাআলা হেদায়েতের মার্কাজ, হেদায়েতের ওসিলা আল্লাহ তাআলাই সাব্যস্ত করেছেন। যেমন কোরআন, এটা হেদায়েতের একটা মাধ্যম। আর দুনিয়াতে একটা ঘর এমন আল্লাহ তাআলা আছে যে ঘরকে আল্লাহ তাআলা বলেছেন এই ঘরটা হচ্ছে হেদায়েতের মাধ্যম। যুগে যুগে কত মানুষ এই ঘরের জিয়ারত করতে গিয়ে হেদায়েত নসিব হয়েছে, এর কোনো হিসাব একমাত্র আল্লাহ তাআলাই জানেন। কাজে এই ঘরটা সাধারণ কোনো ঘর না, এই ঘরটা হচ্ছে অত্যন্ত বরকতময় ঘর। এই ঘরে জিয়ারত যারা করবে তারা তাদের জীবনের পরতে পরতে বরকত এটা উপলব্ধি করবে। এই ঘরের নিকটেই রয়েছে মাকাম ইব্রাহিম, যে মাকাম ইব্রাহিম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, এই জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। মাকাম ইব্রাহিম হচ্ছে একটা পাথরের নাম। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে যে পাথর নিয়ে এসেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাথরের উপর দাঁড়িয়ে আল্লাহ তাআলার ঘরকে নির্মাণ করেছিলেন, এবং যে পাথরটা
প্রয়োজন মোতাবেক উপর নিচ হতো, বর্তমানে লিফটের মতো কাজ করত। যখন প্রয়োজন হতো স্বয়ংক্রিয়ভাবে সেটা উপরে উঠে যেত, আবার যখন প্রয়োজন হতো সেটা নিচে নেমে যেত। এটা জান্নাত থেকে আগত একটা পাথর ছিল মাকাম ইব্রাহিম, যে পাথরের মধ্যে আল্লাহ তাআলা তার কুদরতের মাধ্যমে ইব্রাহিম আলাইহিসসালামের 2 কদম মোবারক, পা মোবারকের ছাপ আল্লাহ তাআলা অঙ্কিত করে রেখে দিয়েছেন। যুগে যুগে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের দেখার জন্য এবং এখান থেকে ঈমানের স্বাদ অনুভব করার জন্য আল্লাহ তাআলা কুদরতিভাবে ইব্রাহিম আলাইহিসসালামের পা মোবারকের ছাপ এই মাকাম ইব্রাহিমের মাঝে অঙ্কিত করে দিয়েছেন। বাইতুল্লাহর একেবারে কাছেই একটা সময় মাকাম ইব্রাহিম হাজরে আসওয়াদের মতোই একেবারে বাইতুল্লাহর সাথে লাগানো অবস্থাতেই ছিল, কিন্তু পরবর্তীতে তোয়াফকারীদের সংখ্যা যখন বেড়ে গেল, তোয়াফ করার ক্ষেত্রে বাধার সৃষ্টি হয় এই পাথরের কারণে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে পরবর্তীতে বাইতুল্লাহ থেকে একটু দূরে সরিয়ে রাখা হয়, যেন তোয়াফকারীরা যেন নির্বিঘ্নে তাদের তোয়াফের যে জিম্মাদারি সেটা যেন আঞ্জাম দিতে পারেন। তো মাকাম ইব্রাহিম এটা ইসলামের অন্যতম একটি নিদর্শন, যে নিদর্শনের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মাঝে উল্লেখ করেছেন এবং মুমিনদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, যে তোমরা মাকাম ইব্রাহিমের এই জায়গাটাকে তোমরা নামাজের জায়গা হিসেবে নির্বাচন করো। প্রতিবার তোয়াফ করার পরে 7 বার কাবা শরীফকে কেন্দ্র করে চক্কর লাগানোর পরে একটা পরিপূর্ণ তোয়াফ সম্পন্ন হয়ে থাকে। হজ হোক কিংবা উমরায় হোক, তোয়াফ করার পরে মাকাম ইব্রাহিমের এখানে 2 রাকাত নামাজ আদায় করা এটা প্রত্যেক মুমিনের জন্য ওয়াজিব। সেখানে যদি জায়গা না পাওয়া যায় দূরে যে কোনো জায়গায় মসজিদে হারামের এই 2 রাকাত নামাজ আদায় করা এটা ওয়াজিব। যে 2 রাকাত নামাজের প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়া এটা সুন্নাহ। তো মাকাম ইব্রাহিম এটা ইসলামের একটা নিদর্শন, যেটা সেই মক্কা ভূমিতে অবস্থিত। সেই কাবা শরীফের একটা কর্নারে হাজরে আসওয়াদ পাথর এটা রাখা আছে, যেটা আল্লাহ তাআলার অন্যতম একটি নিদর্শন। হযরত আদম আলাইহিসসালাম জান্নাত থেকে আসার সময় জান্নাতের এই পাথরটাকে নিজের সঙ্গে করে নিয়ে এসেছিলেন। যে পাথরটা বর্তমানে কাবা শরীফের একটা কর্নারের মধ্যে একটা রূপার একটা ফ্রেমের ভিতরে সেটাকে স্থাপন করে রাখা হয়েছে। সেই পাথরটাকে হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাজার আল হাজরুল আসওয়াদ মিনাল জান্নাহ। হাজরে আসওয়াদ পাথর, হাজরে আসওয়াদ মানে হচ্ছে কালো পাথর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে কালো পাথরটা এটা জান্নাত থেকে আগত। এই পাথরের রং একসময় কালো ছিল, ব্যাপারটা এমন না। হুয়া আশাদ্দু বায়াদাম মিনাল লাবানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পাথরটা একটা সময় দুধের চেয়ে বেশি সাদা ছিল, কিন্তু ফাসওয়াদাতহু খাতায়া বনি আদম, কিন্তু বনি আদমের গুনাহ এটা ক্রমান্বয়ে এই পাথরটাকে একটা কালো পাথরে পরিণত করেছে। আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন বনি আদমের গুনাহের সাথে এই পাথর কালো হওয়ার কি সম্পর্ক। আমাদের বোধ এবং আমাদের বিবেক বুঝুক কিংবা না বুঝুক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন এটাই চূড়ান্ত এবং এটাই সত্য। নিঃসন্দেহে বনি আদমের গুনাহের সাথে এই পাথরের কালো হয়ে যাওয়ার একটা সম্পর্ক বিদ্যমান রয়েছে। আল্লাহ তাআলা আমাদের গুনাহ থেকে হেফাজত করেন। সেখানে রয়েছে বীরে জমজম, যেটা বর্তমানে মানুষের দৃষ্টির আড়ালে চলে গিয়েছে দীর্ঘকাল পর্যন্ত। এই তো আজ থেকে প্রায় 25-30 বছর আগেও যাদেরকে আল্লাহ তাআলা বাইতুল্লাহর হজের তৌফিক দান করেছিলেন, তারাও সরাসরি এই জমজম কুয়ার নিকটে গিয়ে নিজ হাতে পানি উত্তোলন করে সেখান থেকে পানি পান করতে পারতেন। যে জমজম কুয়ার ইতিহাস আমরা জানি, সেটার উৎপত্তি কিভাবে হয়েছিল। হযরত ইসমাঈল আলাইহিসসালাম যখন পানির জন্য ছটফট করতেছিলেন, একজন অসহায় মা পানির জন্য দৌড়াচ্ছিলেন। একবার সাফা পাহাড়ে উঠতেছেন, সেখান থেকে দূর থেকে মরিচিকার মধ্যে দেখা যায় ওইখানে পানি আছে। আবার দৌড়ে মারওয়ায় যাচ্ছেন, আবার সাফায় আসতেছেন, আবার মারওয়ায় যাচ্ছেন। তো হঠাৎ করে ইসমাঈল আলাইহিসসালামের পায়ের দিক থেকে আল্লাহ তাআলার কুদরতের নমুনা হিসাবে সেখান থেকে এক কুয়া পানির উত্তোলন হওয়া শুরু হলো, যেটাতে পরবর্তীতে হযরত হাজেরা তিনি এটাকে বাদ দিলেন, যেটাই পরবর্তীতে বীরে জমজম নামে প্রসিদ্ধ হয়ে গেল। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা ও জমজম লিমা শরিবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে জমজমের যে পানি, এটা একজন ব্যক্তি যে নিয়ত পান করে থাকে, আল্লাহ তাআলা তার সেই নিয়তকে কবুল করে থাকেন। এটা দুনিয়ার সাধারণ কোনো পানি না, যে পানির উৎপত্তি সরাসরি আল্লাহ তাআলা তার কুদরতের নমুনা হিসেবে প্রকাশ করেছেন। সেই পানিটা দুনিয়ার সাধারণ কোনো পানি না, যে পানির ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এই পানি যে ব্যক্তি কোন নিয়তে পান করে থাকে, আল্লাহ তাআলা তার সেই নেক নিয়তকে কবুল করে থাকেন। সেই জমজম কুয়া তো মক্কা মুআজ্জাম অবস্থিত, যেটা এখন তোয়াফকারীদের ব্যাপক সমাগমের কারণে, যেটাকে বর্তমানে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়েছে, এর উপর দিয়ে মানুষ তোয়াফ করে। বাকি তার অদূরে হারামের সীমানায় কয়েকটা কল লাগিয়ে দেওয়া হয়েছে নমুনা বোঝানোর জন্য যে এটার এই পাশেই হচ্ছে জমজমের কুয়া, এটা অবস্থিত ছিল। হাদিসের মধ্যে এসেছে এই মক্কা মুআজ্জামায় তো সাফা এবং মারওয়া, এটা আল্লাহ তাআলার কুদরতের নমুনা, ইসলামের অন্যতম নিদর্শন, যেটা এই মক্কা মুআজ্জামায় অবস্থিত। পবিত্র কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা এই দুই পাহাড়ের শপথ করেছেন। আল্লাহ বলেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আবি তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। মক্কায় দুই নাফরমান ব্যক্তি, একজন পুরুষ এবং একজন নারী, ইসাফ এবং নায়লা, এতটাই নাফরমান ছিল যে তারা একেবারে কাবা শরীফের নিকট গিয়ে জিনা করেছিল। আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ তাদেরকে পাথরে পরিণত করে দিয়েছিলেন। পরবর্তীতে মক্কার যারা ছিল কাফেররা, তারা এই পাথর দুটোকে যুগের পর প্রজন্ম থেকে প্রজন্ম যখন অতিবাহিত হলো, ধীরে ধীরে মানুষ ইতিহাসগুলো ভুলে গেল। একটা সময় সেই মূর্তিগুলোর পুজো শুরু হয়ে গেল। এই দুই মূর্তিটাকে, একটা হলো সাফা, একটা হলো মারওয়া পাহাড়ে তারা স্থাপন করেছিল। ইসলাম আগমন করার পরে সাহাবায়ে কেরাম ভাবতেছেন, মূর্তিগুলো তো এখন অপসারণ করা হয়েছে, কিন্তু এই জায়গাগুলো তো মূর্তি পূজার কেন্দ্র ছিল, কাজে সাফা মারওয়া এই পাহাড়গুলোতে সাই করা যাবে কিনা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মাঝে বলেন, ইন্না সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ। সাফা মারওয়া পাহাড়গুলো মূর্তির কেন্দ্র না, এগুলো হচ্ছে আল্লাহ তাআলা তাওহীদের কেন্দ্র, আল্লাহ তাআলার একত্ববাদের কেন্দ্র। হ্যাঁ, সাময়িকভাবে সেখানে কিছু মুশরিকরা সেখানে নিজেদের দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছিল, কিন্তু প্রকৃত অর্থে এটা হচ্ছে তাওহীদের কেন্দ্র, একত্ববাদের কেন্দ্র। ফামান হাজ্জাল বাইত আবি তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। কাজেই যারা বাইতুল্লাহর হজ করতে যাবে, উমরা করতে যাবে, তাদের জন্য অবধারিত সাফা মারওয়া পাহাড়, এটা সাই তাদের করতেই হবে। সাফা থেকে মারওয়া পাহাড়ে গেলে একবার হয়, ওখান থেকে আবার সাফায় আসলে দ্বিতীয়বার হয়। এভাবে সাফা থেকে শুরু হবে। সাফা পাহাড় হচ্ছে ঐতিহাসিক জাবালে আবি কুবাইসের শেষ পাহাড়টার নাম হচ্ছে সাফা পাহাড়। মক্কার দুই পাশে দুইটা পাহাড়ের উপত্যকা আছে, পাহাড়ি ভূমি আছে। একটা বলা হয় জাবালে আবি কুবাইস, আর একটা হচ্ছে জাবালে কুআইকিয়ান, ওদিকে অনেক পাহাড়। তো জাবালে আবি কুবাইসটা এসে সমাপ্ত হয়েছে সাফা পাহাড়ের এখানে, আর ওদিক থেকে জাবালে কুআইকিয়ান এসে সমাপ্ত হয়েছে মারওয়া পাহাড়ের এখানে। এই দুই পাহাড়ের মাঝখানে হযরত হাজেরা আলাইহিসসালাতু ওয়াসসালাম পানির জন্য ছটফট করেছিলেন, দৌড়াচ্ছিলেন। তার এই দৌড়ানো আল্লাহ তাদের এতটাই পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মুমিনদের জন্য, হজ এবং উমরাকারীদের জন্য আল্লাহ তাআলা এই দৌড়ানোটাকে ওয়াজিব করে দিয়েছে। সেই ইসলামের আল্লাহ তাআলার কুদরতের নমুনা সাফা মারওয়া পাহাড়, এর তো মক্কা ভূমিতে অবস্থিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মৃতি বিজড়িত মিনা, মুজদালিফা, আরাফা, ইসলামের এগুলো প্রত্যেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। এটা আসলে না গেলে উপলব্ধি করা যায় না, দূর থেকে শুনে শুনে সেটার গভীরতা এটা অনুভব করা যায় না। সেখানে যারা যেতে পেরেছেন তারা অনুভব করেন প্রত্যেকটা নামাজের মধ্যে সেগুলির স্মৃতিগুলি কিভাবে জাগ্রত হয়। আল্লাহ তাআলার ঘরকে সামনে নিয়ে থাকা স্মৃতিগুলো, জমজম পান করার স্মৃতিগুলো, সাফা মারওয়া পাহাড়ের সাই করার স্মৃতিগুলো, আল্লাহর ঘর তোয়াফ করার স্মৃতিগুলো একজন মুমিনের অন্তরে যখন জাগ্রত হয়, সে নিজেকে তখন আর নিয়ন্ত্রণ করতে পারে না। তার দিল, তার দেহ হয়তো এখানে থাকে, কিন্তু তার দিল কিন্তু সেই মক্কা মুআজ্জামা মসজিদে হারামের দিকেই ছুটে যায়। মিনা, হজের গুরুত্বপূর্ণ প্রায় অধিকাংশ কাজই তো মিনাতেই সম্পন্ন করতে হয়। এরপরে আছে মুজদালিফার ময়দান, যেখানে মাশআরে হারাম, মসজিদে মাশআরে হারাম অবস্থিত। যে মসজিদে মাশআরে হারামের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মাঝে উল্লেখ করেছেন, ফাযকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম
মাশআরে হারামের নিকট তোমরা আল্লাহ তাআলার জিকির করে থাকো, আল্লাহ তাআলাকে স্মরণ করো। সেখানে অবস্থিত আরাফা, যে আরাফার দিবসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। আরাফার দিবস যেমন সম্মানিত, আরাফার ভূমিও ঠিক তেমনি সম্মানিত। হাদিসের মধ্যে এসেছে আল হাজ্জু আরাফাত, আরাফার ময়দানে জিলহজের 9 তারিখ অবস্থান করে, এটাই হচ্ছে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ। যে ভূমিটা মক্কা মুআজ্জামে অবস্থিত, সেখানে আছে জাবালে নূর, যেখান থেকে সর্বপ্রথম উচ্চারিত হয়েছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। পবিত্র কোরআনে কারীমের সর্বপ্রথম নাজিল হয়েছিল আমরা জানি সেই গারে হেরা, যেটাকে জাবালে নূর বলা হয়ে থাকে, যেখান থেকে ইসলামের আলোর সর্বপ্রথম যেখান থেকে আলোকিত হয়েছিল সেটা হচ্ছে জাবালে নূর। সাধারণ ভূমি থেকে প্রায় 2500 ফুট উপরে সেই জাবালে নূর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম পূর্ব যুগে যেখানে গিয়ে, মানে নবুয়ত পূর্ব যুগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে গিয়ে আল্লাহ তাআলার ইবাদত করতেন, আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন হতেন, মুরাকাবা করতেন, সেটা তো এই মক্কা মুআজ্জামাতেই অবস্থিত। সেখানে আছে গারে সৌর। সৌর অর্থ হচ্ছে বলদ, সৌর শব্দের অর্থ হচ্ছে বলদ। তো জাবালে সৌর যেটা আছে সেখানে সেই উপরে যে একটা গুহা আছে, এই গুহার মাথাটা অনেকটা বলদের মাথার আকৃতির মতো। তো বলদের মাথার আকৃতির মতো হওয়ার কারণে মানুষ এটাকে নাম দিয়ে দিছে গারে সৌর। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সময় যেই পাহাড়ের গর্তের মধ্যে কিছু সময় কাটিয়েছিলেন, 3 দিন পর্যন্ত কাটিয়েছিলেন, পবিত্র কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা যেই গর্তের কথা আলোচনা করেছেন, আল্লাহ বলেন ইদহুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। স্মরণ করুন সেই গর্তে থাকাকালীন সময়ের কথা, যখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীকে বলেছিলেন লা তাহজান, চিন্তিত হয়েও না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সঙ্গেই রয়েছেন। মোট কথা আসলে লম্বা সময়ের দরকার মক্কা মুআজ্জামার স্মৃতি আলোচনা করার জন্য, যার প্রত্যেকটা জায়গার মধ্যেই আম্বিয়া কেরামের স্মৃতি রয়েছে, সমস্ত নবীগণের স্মৃতি রয়েছে, সাহাবায়ে কেরামের স্মৃতি রয়েছে। সেটা আসলে একবার দুইবার যাওয়ার মাধ্যমেও একজন ব্যক্তি কখনোই সেই স্মৃতিগুলো সবগুলো দেখেও শেষ করতে পারে না। মক্কা মুআজ্জামায় সফরের পরে সেখানে আছে মাদিনাতুল মুনাওয়ারা, যে মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যেখানে শুয়ে আছেন। পবিত্র কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা বলতেছেন, বলো আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ তাআলা তার নবীকে বলতেছেন, মানুষ যখন তার নিজেদের উপর জুলুম করে, নিজের নফসের উপর জুলুম করে, গুনাহের পাহাড় যখন একজন ব্যক্তি জমিয়ে ফেলে, আর তখন যদি তারা আপনার নিকট আসে আর আপনি যদি তাদের জন্য আল্লাহ তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন, নিঃসন্দেহে তারা আল্লাহ তাআলাকে ক্ষমাশীল এবং দয়াময় হিসেবেই পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকাকালীন যেমন এটা ছিল সত্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পর সত্য। কারণ নবীদের রূহ এটা সাধারণ মানুষের রূহের মতো না, নবীদের রূহের সাথে তাদের দেহের একটা বিশেষ সম্পর্ক বিদ্যমান আছে, যার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সুপারিশ করার ক্ষমতা পর্যন্ত দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবরকে জিয়ারত করবে তার জন্য আমার সুপারিশ, তার জন্য এটা অবধারিত হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহার কবর মুবারক জিয়ারত বড় ফজিলতপূর্ণ। সেই মদিনা ভূমিতে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ নিদর্শন বিদ্যমান। সেখানে এক উহুদ পাহাড় আছে, যে পাহাড়টা দুনিয়ার সাধারণ করে পাহাড় না, যে পাহাড়ের ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নাহনু নুহিব্বুহু। এই উহুদ পাহাড় সেই পাহাড় যেই পাহাড়কে আমরা ভালোবাসি, এই পাহাড় আমাদেরকে ভালোবাসে। কারণ এই পাহাড় একজন আশিকে রাসূল পাহাড়, এই পাহাড় দুনিয়ার সাধারণ কোনো পাহাড় না। যেই পাহাড় যে আল্লাহ রসুলকে ভালোবাসেন এই কথার সাক্ষ্য দিয়েছেন খুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে আছে মসজিদ নববী, যে মসজিদ নববীতে নামাজ আদায় করা
অন্য যে কোনো জায়গায় নামাজ আদায় করার চেয়ে হাজার গুণ বেশি ফজিলতপূর্ণ। যেখানে আছে মসজিদে কুবা, যেই মসজিদে কুবায় 2 রাকাত নামাজ আদায় করা উমরা করার সমতুল্য। যেই মদিনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহা তাইবাতুন, এই মদিনা একটা পবিত্র ভূমি। ওয়া ইন্নাহা তানফিল খুবুসা কামা তানফিন নার খুবুসাল ফিদ্দা, এটা মানুষের গুনাহগুলোকে এমনভাবে দূর করে দেয় যেমনভাবে আগুন এটা রূপার যে জংগুলো আছে, মরিচাগুলো আছে, সেগুলোকে দূর করে দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে মক্কা এবং মদিনার মহব্বত আমাদের অন্তরে জাগ্রত করে দেন, এবং আল্লাহ আমাদের সকলকে মক্কা এবং মদিনার মাকবুল জিয়ারা আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।